হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা স্কুটির ক্র্যাঙ্কশ্যাফটটা আমরা রিপেয়ার করব। এটা জাম হয়ে গেছে, তো জামের জন্য গাড়িটা ডিস্টার্ব করছিল, তো আমরা এইটাকে নিয়ে রিপেয়ার করব। তো ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে আপনারা নিজেরাই গ্যারেজে একটা কানেক্টিং রড কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও বুঝতে পারবেন, এমনকি কিভাবে করতে হয় সেটাও শিখতে পারবেন। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো কারণবশত নামটাকে চেঞ্জ করা হয়েছিল, আগে এসবি লিভার ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে বড়াল বাইক দেওয়া হয়েছে। কারণ যে আগে চ্যানেলটি ছিল সেটাকে অনেকে বুঝতে বা লিখতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা চ্যানেলটির নামটা চেঞ্জ করলাম, এর জন্য দুঃখিত। যাই হোক, আমি এই ভিডিওতে দেখাচ্ছি এই যে ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে সেটা কিভাবে রিপেয়ার করবেন। স্কুটির ক্র্যাঙ্কশ্যাফট বহুত নরম, এর খুব একটা টাইট ফিট হয় না, স্প্লেন্ডারের থেকেও নরম, যেটা আমরা খুলে দেখতে পাচ্ছি। দেখুন এই যে কানেক্টিং রড বা কেস বেয়ারিং বা পিন যেটা আছে, এটা অতিরিক্ত জাম হয়ে গেছে। জাম হওয়ার কারণটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমার যত সম্ভব মনে হচ্ছে এটাকে জাস্ট রিপেয়ার করেছে, কানেক্টিং রড বাদ দেয়নি, এটাকে রিপেয়ার করে এনে লাগিয়েছে বলেই এই প্রবলেমটা দেখা দিয়েছে, যেটা আমার মনে হয়। কারণ এর কোনো রকমভাবে যে বুশ খেয়ে গেছে বা বুশ দাগ হয়ে গেছে সেরকম কোনো ব্যাপার আমি পেলাম না, জাস্ট জাম। গাড়িটা জাম হয়ে যাচ্ছে বারবার। এই কারণটাই আমি কিন্তু যেটা পেয়েছি সেটা হলো, যখন এই যে কানেক্টিং রডটাকে হয়তো পালিশ করে লাগানো হয়েছে, যার কারণে এই প্রবলেমটা কিন্তু দেখা দিয়েছে। তো যাই হোক, এখানে কোনো রকম বা দাগ নেই বা কোনো রকম অসুবিধা নেই। যিনি পালিশ করেছিল তিনি মনে করেছিল এটা ছেড়ে যাবে, আদৌ ছাড়েনি, জাম হয়ে গেছে। তো দ্বিতীয় মেইন যেটা, এটা হলো অয়েল সাইড, এখান থেকে কিন্তু অয়েল পেস হয় ইঞ্জিনের কানেক্টিং রডের মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা খুললে লাগানো খুব সম্ভব। এই যে সাইডে বাটি আছে, অনেক ক্ষেত্রে অনেক স্কুটিতে দেখেছি যে এই বাটিটা খোলার কারণে যে স্কুটিগুলো আছে সেগুলো অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে, বাটি ঠিক মতন ফিটিং হচ্ছে না। অনেকগুলো দেখা যাচ্ছে বাটি দিচ্ছে না, মানে যে অয়েলটা ইঞ্জিনের মধ্যে ঢুকবে তারই জায়গা নেই, বাটিটা খুলে ফেলে দেওয়া। এইসব প্রবলেমের জন্য এই বাটিটা কিন্তু যাতে না খোলা যায় সেইভাবে কিভাবে করা যায় সেটাই আমরা দেখে ফিটিং করব। এটার মধ্যে অয়েল থাকে, এই অয়েলটা কানেক্টিং রডের মধ্যে ইউজ হয়, আর যখনই ইউজ না হয় তখনই কিন্তু প্রবলেম দেখা দেয়। যেহেতু আমি দেখলেন একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি কানেক্টিং রডের পিন খুলে দিলাম, কারণ কানেক্টিং রডের পিন স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যায় না, যেহেতু এটা প্রচুর পরিমাণে হাতুড়ি মারতে হয়, তাহলে কিন্তু খোলে। কিন্তু আমি একটা স্ক্রুড্রাইভার দিয়েই খুলে ফেললাম, তার মানে বুঝতে পারছেন যে এটা কতটা নরম। তো যাই হোক, আর এই যে সাইড প্লে হয়ে গেছে, সাইড প্লেটাকে আমরা পালিশ করে নেব। পালিশ করার কারণ হলো গিয়ে, এখানে যে উঁচু নিচু দাগ হয়ে গেছে সেটাকে আমাদের সমান করতে হবে, সমান না করলে পরবর্তীকালে আরও অসুবিধা আসতে পারে। তো যাই হোক, আমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে রাধাকৃষ্ণ মন্দিরে, তার একটা সাউন্ড আসতে পারে, একটু মানিয়ে নেবেন। আমাদের এই যে বিগিংটা আছে, বিগিংটা সাইড ফেলে আমরা এটা ফাইল দিয়ে করা দরকার, ফাইল দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি ফাইল দিয়ে করছি না, আমি এটা জাস্ট সিরিজ পেপার দিয়ে, আমার অন্য ভিডিওতে ফাইল দিয়ে করা আছে, কিন্তু জাস্ট কত রকমভাবে করা যায় সেগুলোই এই ফ্যাক্টর। তো আমি এটা সিরিজ পেপার দিয়ে ঘষে তুলে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিজ পেপার দিয়ে ঘষলে ওঠে না, মানে ঘষলে সমান হয় না।
অনেক গাড়ি দেখেছি, কিন্তু স্কুটির আমি এটা দেখতে পাচ্ছি যে সিরিজ পেপার দিয়ে ঘষে দিচ্ছি তো উঠে চলে যাচ্ছে, মানে প্লেন হয়ে যাচ্ছে। কতটা নরম এটা বোঝাবার জন্য আমি সিরিজ পেপার ইউজ করছি। তো যাই হোক, সিরিজ পেপার দিয়ে এটাকে ঘষে আমাদের প্রথমে পুরো লেভেল করে নিতে হবে। সিরিজ পেপার করুন বা ফাইল মারুন, ফাইল মারলে তাড়াতাড়ি হবে। আমি সিরিজ পেপার মারছি আপনাদের দেখাবার জন্য। তো যাই হোক, এটাকে পুরো দুটো যে আছে দু সাইড আমি লেভেল করে নেব, যাতে কোনো রকমভাবে না বাঁধে বা সাইড পেলে না থাকে। সাইড পেলে থাকলে অসুবিধা হতে পারে। তো পরিষ্কার করার পরে আমাদের এটাকে ভালো করে মুছে নিতে হবে, আর যে অয়েলের সাইডটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে আমাদের কিন্তু যে কানেক্টিং রডের পিন আছে সেটাকে আমরা ফিটিং করব। তো এটা ফিটিং করার জন্য আমাদের সেরকম কিছু ব্যবহার করা যে হবে না মনে হচ্ছে, কারণ এ খুবই নরম। তার আগে বলি, এই যে একটা যেটা অয়েল পাম্পের গিয়ার, তার সাইডে একটা বিয়ারিং থাকে। সেই বিয়ারিংটা খারাপ হয়ে কারণে কিন্তু প্রবলেম আসে, তাই আমরা বিয়ারিংটাকে নতুন দিচ্ছি। এই বিয়ারিংটা খারাপ হলে যে ক্লাচ আছে, ক্লাচে কিন্তু প্রবলেম আসে। ক্লাচে প্রবলেম আসলে উপরে যে সেলফের যে গিয়ারটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রবলেম আসবেই। আর এটার যেটা আছে সেটা ভেঙে গেছে, এবং ওই যে দাঁতগুলো আছে দাঁতগুলো ভেঙে গেছে, সেটাকে আমাদের বাদ দিতে হবে। তার জন্য কিন্তু আমরা বিয়ারিংটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে গিয়ারটা বসালাম, এই গিয়ারটার কিন্তু কোনো মাপ নেই, আপনি যেরকম ইচ্ছা সেরকম বসাতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। এবার আমরা সকার রডের পাইপ দিয়ে আমরা মেরে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। একদম সেম সেম করে ঢুকিয়ে দেবেন। ঢুকে গেল। এটা কোনো রকমভাবে মানে খুব প্রেশারও দরকার হয় না বা খুব ঝামেলাও নেই। এভাবে আপনারা ইউজ করতে পারেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলছি, ভিডিও দেখুন কিন্তু সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ঠিক তাকিয়েই আমরা কিন্তু ভিডিও তৈরি করি। সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আর আপনার কোনো অসুবিধা হবে না। যাই হোক, যতই ভিডিও আছে, যতই বা ইউটিউবার আছে, তাদের সবার চ্যানেলকেই সাবস্ক্রাইব করুন, যেটা আপনাদের উপর দিয়ে ইউটিউবরা ভালো চলতে পারে। কারণ সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগে না, আর আপনার দেখার ইচ্ছা না হলে দেখবেন না, কিন্তু সাবস্ক্রাইব করাটা অবশ্যই জরুরি। যাই হোক, এবার আমরা কিন্তু বিয়ারিং আমাদের ফিটিং হয়ে গেছে, গিয়ারও ফিটিং হয়ে গেছে। এবার এটাকে আমরা যে কানেক্টিং রডের পিন আছে সেটাকে ফিটিং করব। তো কানেক্টিং রড ফিটিং, এই যে কানেক্টিং রডের পুরো সেট আপ, একটা রড, একটা পিন আর একটা কেস বিয়ারিং, এই তিনটেই থাকে এর মধ্যে। তো তিনটেকে আমরা ফিটিং করার জন্য আগে কানেক্টিং রডের যে বুশটা আছে বুশটাকে ফিট করব। এই বুশটা, এই যে ফুটোটা আছে মাঝখানে, এই ফুটোটা ঠিক কানেক্টিং রডের যে সাইডে বাটিটা থাকে এই বাটির সাইডে দিতে হবে, কারণ উল্টো দিলে কিন্তু এর মধ্যে অয়েল ঢুকবে না, কানেক্টিং রড জাম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, গাড়িও খারাপ হতে পারে। তো আমরা এবার কানেক্টিং রডটাকে হালকা করে বসিয়ে ঢুকে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজে হয় না, খুব মেরে করতে হয়, কিন্তু এ খুব সহজে ঢুকে যাবে, কারণ এ স্ট্যান্ডার্ড ছিল। আমরা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা 1 লাগাচ্ছি, তাও অনেক ফ্রি। তা বুঝতে পারছেন কতটা নরম, আগেও বলছি এখনো বলছি। তো যাই হোক, আমরা এটাকে দেখে নিচ্ছি যে কতটা ঢুকেছে। ঢোকার ইয়েটা সেম সেম রাখতে হবে, কারণ সেম সেম রাখার কারণ এইটাই, এর যে দু সাইডে যে মেজারমেন্ট আছে মেজারমেন্টগুলো কিন্তু
সত্যিই সঠিকভাবে লাগাতে হবে। তো আমরা পিনটার উপরে আরেকটা পিন দিয়ে লাগাবার সময় ভালো করে একটু চেক করে নিতে হবে যাতে কোনো দিকে তেরা বেঁকা না বসে। এটা তেরা বেঁকা বসলে কিন্তু টাল হবে, টালটা যাতে না হয় এটাগুলো নিজে যখন করবেন একটু সাবধানে করা দরকার। দেখে নিচ্ছি আমরা যে কোনো দিকে টাল আছে কি না। টাল থাকলে সেটাকে আগেই সংশোধন করে লাগানো উচিত, তাতে কি হবে পরে অসুবিধাগুলো আসবে না। এবার আমরা এর যে কেস বেয়ারিংটা আছে সেটাকে বসাবো। কেস বেয়ারিংটা বসাবার পরে আমাদের একটু অয়েল, মোবিল হোক বা অনেকে গ্রিস দেয়, অনেকে মোবিল দেয়, অনেকে গিয়ার অয়েল দেয়, যাই দিক একটু লুব্রিকেট করে নিতে হয়, কারণ এই জায়গাটা তেলটা একটু দরকার হয় ফ্রি ঘোরার জন্য। এবার আমরা কানেক্টিং রড যেটা আছে সেটা কেস বেয়ারিংয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন ফ্রি আছে, ফ্রি হয়ে গেল। এবার আমাদের উপরে যে আর একটা পার্ট আছে, দ্বিতীয় পার্ট, সেটাকে আমরা ফিটিং করব। দ্বিতীয় পার্ট ফিটিং করার জন্য ওর উপর হালকা করে বসিয়ে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে যে দুদিকটা যেন সমান থাকে। কোনো দিক বেশি কম হলে টাল হবে, তাতে কিন্তু প্রবলেম আসবে। তার জন্য মানে সময় বেশি লাগবে টালটা ভাঙতে। তার জন্য আমরা যতটা পারি মেজারমেন্ট করে নেওয়াই দরকার। আমি মেজারমেন্ট করে নিচ্ছি যতটা সেভ করা যায়, মোটামুটি মেজারমেন্ট করে লাগাই, তারপরে দেখা যাবে। টাল তো অবশ্যই থাকে, টালটা ভাঙার জন্য সে পজিশনও আছে, কিভাবে টাল ভাঙতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এর উপর একটা কিছু রেখে, মানে একটু লম্বা টাইপের কিছু রেখে হাতুড়ি দিয়ে মারলে এ আস্তে আস্তে ঢুকে যাবে। প্রথমে আমরা দুই একটা মারবো, মেরে এটাকে মেজারমেন্ট করব। দুটো মারলাম মানে অনেকটা ঢুকে গেল। এবার আমরা দেখব যে এর ফিটনেস কি আছে, কতটা কম বেশি আছে। প্রথম দিকেই অসুবিধে হয়, পরের দিকে অসুবিধে হয় না। তাই আমরা মেপে নিচ্ছি, মেপে দেখছি এপারে কতটা আছে বা উল্টো সাইডে কতটা আছে। এই দুটোকে মেজারমেন্ট করে নিলাম। মেজারমেন্ট করার পরে দেখে নিচ্ছি যে কোন সাইডটা বেশি কম আছে। তো যদি কোনো সাইড বেশি কম হয় সেইটা একটু ঠুকে দেখে নিতে হবে। আর স্কেলের উপরটা রেখে মাপলেই বুঝতে পারবেন যে কোন দিকে বেশি বা কম আছে। একটার উপর ঠেকিয়ে আর একটার উপর রাখতে হবে, দেখতে হবে কোনটার গ্যাপ কতটা বেশি কম। যেটার গ্যাপ বেশি আছে সেটাকে সঠিক মাত্রায় মারতে হবে। তো আমরা বসিয়ে নিলাম। এবার আমরা মেরে এটাকে ঢুকিয়ে নেবো আরো পিনটার মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, সেটাকে আমাদের মেজারমেন্ট করতে হবে। কি করে করব সেটা দেখাচ্ছি। আগে এর পুরোটা আমরা ভিতরে ঢুকিয়ে নিই। আর এই মারার সময় খেয়াল রাখতে হবে এই যে ঠেট আছে, ঠেটগুলোর উপর না লাগে, কারণ ঠেটের উপর রাখলে কিন্তু পরে নাট বোল্ট লাগাতে অসুবিধা হবে। তার জন্য সেটাকে মেজারমেন্ট করে নেবেন যাতে কোনো রকমভাবে ওর উপর না লাগে। এবার আমরা দেখে নিলাম যে কতটা প্লে আছে বা কী আছে, দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে একবার মেপে নেব যে দু সাইড এপার আর ওপার কতটা আছে। এপারে যতটা থাকবে ওপারে অতটা রাখা দরকার। যদি না একটু 19-20 হয় তাহলে সেটাকে আগে মেজারমেন্ট করে নিতে হবে। যেহেতু আমার এই সাইডে একটুখানি বেড়ে আছে তাই আমরা মেরে ওটাকে পজিশন করে নিলাম। এটা হালকা করে মারলে বসে যাবে, বসলে ঠিক হয়ে যাবে। দেখুন আগে একটু হালকা জাম ছিল, এখন কিন্তু ফ্রি হয়ে গেল। তার মানে বুঝতেই পারছেন যে
মেজারমেন্ট আউট থাকলে এটা জাম হবে, আর মেজারমেন্ট আউট না থাকলে এটা সঠিক থাকবে। তো যাই হোক, আমরা দেখে নিলাম। এবার আমাদের কাজ হলো টাল ভাঙা। টাল কিভাবে ভাঙতে হয় সেটাকে এবার দেখাচ্ছি। দেখুন, বসালে এই সাইডটা দেখুন, জুম করে দেখলে বুঝতে পারবেন, এই সাইডটা নিচু আছে, ওই সাইডটা উঁচু আছে। যে সাইডটা উঁচু আছে সেই সাইডটাকে আমাকে নিচু করতে হবে। আর এখানে দেখুন টাল আছে, সেটা পুরো বোঝা যাচ্ছে, আপ ডাউন করছে এই দিকটা। দেখুন, এই আপ ডাউনটার কারণ হলো টাল। এই দেখুন, আপ ডাউন করছে এপারে রডটা, দেখতে পাচ্ছেন। তার মানে এটা টাল আছে। এই টালটাকে সঠিক মাত্রায় ভাঙতে হবে, কারণ টাল যত সঠিক মাত্রায় ভাঙবেন তত কিন্তু গাড়ি স্মুথ হবে। গাড়ি যদি টাল থাকে, গাড়ি ভাইব্রেশন হতে পারে, গাড়ি অনেক রকম প্রবলেম হতে পারে, অনেক পাশ খেয়ে যেতে পারে। তো এই দেখুন, এপারেরটা নিচু আছে, ওপারেরটা উঁচু আছে। একটু জুম করে দেখলে বুঝতে পারবেন। আমাদের এইটাকে মারতে হবে, মেরে এটাকে ডাউন করতে হবে, মানে এটার সমানে আনতে হবে। এর জন্য আমাদের হাতুড়ি দিয়ে একটা লোহা রেখে তার উপর মারতে হবে, কারণ একদম ডাইরেক্ট মারলে ওই বিগিংয়ের উপর চোট আসবে। চোটটা যাতে না আসে তার জন্য আমাদের একটা লোহা রেখে মারতে হবে। তা যা হোক, একটু কমেছে, এবার আর একবার মারতে হবে। মারলে লেভেলে চলে আসবে। এভাবে আমাদের টালগুলো ভাঙা হয়। এবার ওই মারা হবে আর চেক আপ করা হবে যে কোন দিকে কম বেশি আছে। এটাকে একদম নিখুঁতভাবে দেখতে হবে। যত নিখুঁত হবে তত কিন্তু এই রাস্তা ক্লিয়ার হবে। একবারের জায়গায় 10 বার চেক করুন, তাও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু সঠিক মাত্রায় চেক করতে হবে। তো আমাদের মোটামুটি যে কানেক্টর রডের লেভেল হালকা ডিস্টার্ব আছে, এটাকে মেরে সোজা করে নিলাম। আর এটা যার জন্য লোহা দিলাম না, কারণ এটা খুব একটা প্রেশারের না, হালকা মারলে হয়ে যায়, একদম সেম আছে। এবার আমরা এটাকে টাল ভেঙে দেখাচ্ছি। দেখুন, আগে যে ব্যাকারটা ছিল, এপারটা টাল খাচ্ছিল, সেটা দেখুন এখন একদম খাচ্ছে না, একদম স্মুথ হয়ে গেছে, কোনো রকম ভাবে টাল নেই। তাহলে বুঝতে পারছেন এইভাবে টাল ভাঙতে হয়। তো আপনারা খারাপ অনেক বিগিং বাদ থাকে, সেটাকে খুলে বারবার চেক আপ করলে আপনি কিন্তু এ কাজ খুব সহজে এবং খুব ভালোভাবে করতে পারবেন। শেখার কোনো শেষ নেই। আপনার যতই মাথা খাটাবেন ততই কাজ হবে। তো আপনারা শিখুন, কাজ করুন। এর জন্য আমাদের অনেক সময় লস হয়, তা নিজেরা করলে কিন্তু এই সময়টা অনেক বেঁচে যায়, অনেক পয়সা সাশ্রয় হয়, আর নিজের একটা শক্তি বাড়ে, যেসব কাজে আমি নিজে করতে পারি, এর জন্য গর্ব হয়। তো যাই হোক, আপনারা চেষ্টা করুন। যদি আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দেখুন, বিগিংটা দেখে বুঝতে পারছেন। থ্যাংক ইউ।